রাসূল প্রতিদিন কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? যা হায় রে জীবন, এতদিন গবেষণা করে পেলাম না এটা। বলেন কোন সূরা? বলেন, একটা একটা করে বলতে থাকেন, একটা তো হবেই। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা সূরাতুদ দোয়া? এতক্ষণ লাগলো কেন? সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় চলে আসে। আবার এই সূরা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? আল্লাহ নিজে তাদের সাথে কথা বলেন। এজন্য এর চেয়ে বড় কোন সূরা নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। রাসূল এক সাহাবীর হাত ধরলেন আর বললেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি তোমাকে বলে দেব। সালাত আদায় করে রাসূল বেরিয়ে যাচ্ছেন, সাহাবী গিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। পড়ছি কোরআন, কিছু কিছু ভাই হাঁটছেন, হ্যাঁ, এগুলোর হাঁটা দেখে আমার অবাক লাগে। যদি শরীয়তের কানুন ছাড়া হাঁটোস, তোর পা লেংলা হয়ে যাবে, তুই ঘরে গিয়ে লুলা হয়ে পড়ে থাকবি। অত্যন্ত বেয়াদবি। কোরআন শোনার আদব আছে না নাই? কোন সূরা? সূরা আরাফে আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবা কান, তারপরে দিবা মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। 3 নম্বরে 4টা পড়তেন, ইযা জাআ নাসরুল্লাহি কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা সূরা পড়তেন। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। আবার সূরা জিলজালকে কোরআনের অর্ধেকে বলেছেন, আবার সমস্ত কোরআনের জিস বলেছেন সূরা জিলজালকে। জামিয়া, যা কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন সব আল্লাহ জিলজালে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের কয়টি সূরা? 114। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা ফাতিহা। কোথায় যান ভাই? এই দেখো, আসেন। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন? 3 আয়াতের তো 3টা সূরা, কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর, তিনটা 3 আয়াতের। এটা ছোট কেন? এটার চেয়ে লম্বা সূরা, এটার চেয়ে ছোট আয়াত আর কোনটা নাই, কিন্তু এটার বরকত সবচেয়ে বেশি। পকেটে পয়সা নাই, কাউসার পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? পকেটে পয়সা নাই, জিলজাল পড়েন, অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, ইজা যা পড়েন আপনার অভাব দূর করে দিবেন কে? একটা হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একজন সাহাবী এসে বলছেন, রাসূল আমি বিয়ে করব। রাসূল বললেন, মোহরানা কি দিবা? বলছে শরীর ছাড়া কিচ্ছু নেই।
আমাদের তো বগুড়াতে অবশ্য যৌতুক কম, এটা একটা ভালো সাইড। হ্যাঁ, বেশি যৌতুক বেশি, তো কোরআন শুনে কি লাভ করবেন? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসেবে ওঠার জন্য তৈরি থাকো। যৌতুক যারা তোমরা খেয়েছো তোমাদের বিয়ে হয়নি, বিয়েতে মোহরানা আদায় করা ফরজ। মোহরানা বাকি, বাকির নাম বাকির নাম বাকি। কিছু আংটি দেয়, কিছু হাত পাত দিয়ে বলে যে এটা উসুল। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিবিকে কিছু দিয়ে ফেরত চায়, ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটে উঠার মতো কাজ করলো। যেটা দিবেন সেটা হাদিয়া দিয়ে দেন, যদি কিনতারও দেন আপনি সেটা ফেরত চাওয়া জায়েজ নাই। রাসূল বলেছেন এটা ছোট লোকি। ছেপ ফেলে কেউ কি ছেপ চেটে উঠায়? এটার সাথে তুলনা করেছেন রাহমাতাল লিল। আবার যারা আল্লাহর ভয়ে কাঁদে, যাদের চোখ থেকে মাছির দানার সমান পানি বের হয়, রাসূল বলছেন দুধের ওলান থেকে দুধ বেরিয়ে গিয়ে আবার দুধে যাওয়া যেমন অসম্ভব, ওই লোকগুলো জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। কার ভয়ে কাঁদবেন? কথা বলতেছে ওখানে, কথা বলবো না প্রিয় ভাই? কথা বলিস না মূর্খ। বের করে দাও। এই ভলান্টিয়ার নাই তোমাদের? কোথায় ভলান্টিয়ার? বাইরে পিটাও এদেরকে। রাসূল খুতবাতে লাঠি নিয়ে দাঁড়াতেন, এমনি না। এখন থাকলে রকেট লঞ্চার নিয়ে দাঁড়াতেন, অথবা AK-47। ইসলাম বড় ঠান্ডা, বড় গরম। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তোমরা মুসলমানদেরকে যারা উল্টা পাল্টা ভাবো, তোমরা বোকার স্বর্গে বাস করো। আমরা শুধু শৃঙ্খলার কারণে কারো গায়ে হাত দেই না, ঠিক না ঠিক? তারা মানে মুসলমান মেরে পার পায় মোদির বাচ্চারা। অসম্ভব, অসম্ভব। একজন মায়ের কাপড়ে হাত দিয়েছে ইহুদির বাচ্চারা, রাসূল তাদেরকে খয়বর ছাড়া করে দিয়েছেন। একজন মা দোকানে জিনিস কিনতে গিয়েছেন, ইহুদির বাচ্চা বলছে তোর চেহারা উল্টা, চেহারা দেখবো তারপরে তোর কাছে বেচবো। মহিলা বললে চেহারা দেখাবো না। ইহুদি দোকানে বসে তার গায়ের কাপড়ের নিচে একটু কাঠি দিয়ে এরকম লেড়েছেন, আরেক মুসলমান তার গর্দান উড়িয়ে দিয়েছে কোপ মেরে। রাসূল বলছেন এতটুকুতে হবে না, ইহুদির এলাকা ছাড়ো, খয়বর পুরা ছেড়ে দাও। কোন ইহুদি মদিনার ওই এলাকায় থাকতে পারবে না। ইহুদি ছাড়া করে দিলেন, কারণ একজন মুসলমানের ইজ্জত সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। যতদিন একজন মুসলমান থাকবে, একজন দিনদার থাকবে, যে বলবে আমার রব আল্লাহ, ততদিন কিয়ামত হবে না। এই জন্য আকাশ জমিনের চেয়ে এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয়টা সূরা পড়তেন বলেন? আমরা কয়টা পড়ি? কি সামান জোগাড় করছেন? আল্লাহ বলছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ যা দিয়েছেন তা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন ধারে কাছেও যেও না। রাসূল বলছেন ঢাকনার নিচে কাপড় পরো না, ফরজ তরফ হয়, কবিরা গুনাহ হয়। হু কেয়ারস? কে কেয়ার করে? মেয়েদেরকে বলেছেন চোখের গুলি চেচো না, তোমার চোখ বন্ধ হয়ে যাবে, এখনকার ডাক্তার বলছে। আর 1400 বছর আগে রাসূল বলছেন যে চোখের ভুরু চাচে তার উপরে আল্লাহর লানত। যে মেয়েরা হিল পরে, যে মেয়েরা পুরুষের বেশভূষা পরে তাদের জন্য অভিশাপ। যে ছেলেরা মেয়ের বেশভূষা পরে তাদের জন্য অভিশাপ। যে ছেলেরা বিয়ে করে গোপন রাখে তারা জিনাকার। বিয়ের পরে সন্তানের আশা করে না, এরাও কি? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো, আরো ভালো। হুজুরকে অ্যারেস্ট করার পরে হিসাব বেরোবে কেন? হুজুরের অনেকগুলি বউ, এটা তো আগেই হিসাব বেরোবার কথা ছিল। বিয়ে করে গোপন রাখলি কেন? বিয়ে করে কেন গোপন রাখলি? নিষেধ। বিয়ে করে প্রচার করে দাও আমি বিয়ে করেছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। 2 সাহাবী বিতর্ক করছেন, স্বামী স্ত্রী একটু কথোপকথন করছেন। এটা পছন্দ করেছেন কে? আসমানের মালিক সুবহানাল্লাহ।
সাহাবীদের কি দাম আপনি চিন্তা করেন। কোরআন শরীফের বিষয় হওয়া চারটিখানি কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করে বাছাই করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে ভয় করেছে, এজন্য তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমরাও আল্লাহকে ভয় করব। আল্লাহ ভয় করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। একজনকে ভয় করব, তিনি কে? এখন বলেন তিনি থাকেন কোথায়? সব জায়গায়। বাবা শুনো, সব জায়গায় থাকে তিনার ক্ষমতা, আর তিনার অবস্থান হলো আরশের উপরে। আরশের উপরে। যেমন আমি যদি বলি ডক্টর ইউনূস সাহেব থাকেন কোথায়? যমুনায়। যমুনা অতিথি ভবনে। কিন্তু তিনার ক্ষমতা এখানে আছে না নাই? এখন যদি আমি তারে গালিগালাজ শুরু করি, পুলিশ এসে কেবে হে, আমি কেবল হই, তোমরা উঠবা। এতদিন তোমরা পুলিশেরা আমাদেরকে ধাওয়াইছো, এখন আমরা ধাওয়াবো তোমার। এতদিন তোমাদের অনুমতি নিতে হয়েছে, এখন তোমরা আমাদের অনুমতিতে মাহফিলে আসবা। এখন আর আমাদের কারো কাছে অনুমতির কোনো দরকার নাই। একজনের অনুমতি হবে, সেটা কার? আল্লাহর অনুমতি। আল্লাহ তো অনুমতি দিয়ে রেখেছেন। মানুষ আছে যেখানে কোরআন আলোচনা হবে, সেখানে আল্লাহ কোরআন থেকে নসিহত নেওয়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহর দলের লোক হব। কার দল? আল্লাহর দল, নবীর দল নয়। নবীর পার্সোনালি কোন দল নাই। দল কার? আল্লাহ। আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা করবে তাদেরকে সফল করে দিবেন কে? আল্লাহ বলেছেন 5টা কাজ লাগবে সফল হওয়ার জন্য। কয়টা? 5টা কাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গায়েবের প্রতি ঈমান লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক এক প্রতিষ্ঠানে এসে প্রশ্ন করছে, যাকে দেখি না তাকে মানি না। তোমাদের আল্লাহ যদি থাকে কোন দিকে মুখ করে বসে আছে? আল্লাহ যদি থাকে এখন তিনি কি করছেন? 4 নম্বরে বললেন, আগুনের জিনকে আগুনে ঢুকিয়ে দিলে তো কোনো ব্যথা পাবে না সে। আল্লাহ এখন কোথায়? কয়টা প্রশ্ন? 5টা। ইমাম আবু হানিফার ছোট্ট ছেলে, তিনি এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলল, প্রশ্ন করলেন কে? বলছে আমি। ঠাস করে এক চোয়াল লাগাই দিচ্ছি। বলছে চোয়াল মারলি কেন? কয় মারছি। কি হয়েছে? কয় ব্যথা পাইছি। কয় ব্যথা দেখা। ব্যথা দেখা কোথায় পাইছ? ব্যথা দেখা। চেয়ারে বসা ছিল। কয় উঠ, নিচে বস। আবু হানিফা উপরে বসলেন। কয় আমার আল্লাহ এখন তোরে উড়াইয়া আমারে বসাইয়া দিছে। 2টা উত্তর শেষ। 3 নম্বর, যেটা দেখি না সেটা বিশ্বাস। আমিও তোর ব্যথা দেখি না, তোরে বিশ্বাস করি না। 4 নম্বর, মাটির মানুষ, মাটির হাত দিয়ে থাপ্পড় দিলাম, ব্যথা পাইলি কেন? আল্লাহ কোন দিকে ফিরে বসে আছেন? মোমবাতি জ্বালিয়ে বলল, এবার বল এই মোমবাতির মুখ কোন দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সূর্যের মুখ কোন দিকে? সব দিকে সূর্য আলো দেয়, ঠিক না ঠিক? এই যে বাতিগুলো সব দিকে আলো আছে না নাই? চারিদিকে আলো। আমরা যেদিকে মুখ করি সেদিকে আছেন কে? তবে কাবাঘরকে স্পেশালি লাইট লাগিয়েছেন। পৃথিবী যখন নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি চাঁদ থেকে দুনিয়া দেখছেন, তিনি বর্ণনা দিচ্ছেন, all the world occupied by darkness except 2 places. আমি সারা পৃথিবীর দিকে নজর করে দেখলাম, সারা পৃথিবী অন্ধকার 2টি জায়গা ছাড়া। 2টি জায়গা দেখলাম, একদম উপর পর্যন্ত এখান থেকে লাইট উঠছে, নূরের বাতি উঠছে, নূর উঠছে। আমি দুনিয়া দেশে খুঁজতে লাগলাম, একটা জায়গার নাম মক্কা, আর একটার নাম মদিনা। 2টা থেকে আলো উঠছে উপরের দিকে। এই জন্য রাসূল বলছেন, কখনো মক্কাকে পিছন দিক দিয়ে বসবা না, মক্কাকে সামনে রাখবা। ওখান থেকে লাইট আসে, ওখান থেকে নূর আসে, মক্কার দিকে ছ্যাপা ফেলবা না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা মক্কার দিকে ছ্যাপ ফেলে, ওই ছ্যাপ জমা করে আল্লাহ তার কপালে মেরে দিবেন কিয়ামতের ময়দানে। কাবার দিকে থুতু ফেলা জায়েজ নাই।
আবার মসজিদে যখন দাঁড়ান নামাজের সময় অনেকে মসজিদের মধ্যে থুতু ফেলে, কফ ফেলে। আপনারা না, রাসূল দেখলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মসজিদের বেড়ার মধ্যে, খেজুর পাতার বেড়ার মধ্যে কিছু নাকের নস্যি লেগে আছে। রাসূল নিজ হাতে সেটা পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। মসজিদে গেলে আমরাও পরিষ্কার করব, রাজি আছি তো? জাতীয় কবিকে শুধু সেলিউট দিতে ইচ্ছা করে। জাতীয় কবি বলেছেন, আমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। যখন সময় পান মসজিদে গিয়ে ঝাড়ু দিবেন, বাথরুম পরিষ্কার করবেন, যত মানুষ এটা ব্যবহার করবে আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। ছোট্ট খাট্ট কোন নেকের কাজ অবহেলা নয়, ছোট্ট খাট্ট গুনাহ যেন অবহেলা না করি। সূরা বাকারা ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আহাতাত খাতিয়াতু মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি, যে একটা ছোট্ট ভুল করবে, সগীরা গুনাহ, তাই মারবুতা, ছোট্ট গুনাহ, মান কাসাবা সাইয়্যাতান ফাআহতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার, ওই ভুল বারবার করছে, ওই ভুল তাকে জাহান্নামে নিয়ে যাবে। অনেক ছোটখাটো জিনিস মিলে কবিরা গুনাহ হয়। প্রতিদিন দাড়ি ছাঁচে, দাড়ি ছাঁচতে 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 এক সময় রিবেলিয়েন্ট হয়ে ওঠে। প্রতিদিন তার নিচে কাপড় পরে, পড়তে পড়তে এক সময় বেয়ারা। কারণ প্রত্যেকটি গুনাহ অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয়। কি দাগ? কালো হাব্বা নুক্তাতুস সাওদা। রাসূল বলেন কালো দাগ পড়ে অন্তরে। আর যখনই আপনি নেক কাজ করেন, ওই দাগ দূর করে দেন কে? এই জন্য সব সময় নেকের সাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলছেন সফলতার জন্য ৫টা গুণ লাগবে। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? আমরা বললাম ঈমান কাকে বলে, কাকে আমরা মুমিন বলবো? আল্লাহর হাবিব সংজ্ঞা দিচ্ছেন, মান সাল্লাহু হাসানাতহু ফাউলাইকা হুমুল মুমিন। যার ভালো কাজ তাকে আনন্দ দিবে, সেই লোকটার নাম মুমিন। যার খারাপ কাজ তাকে ব্যথিত করবে, সেই লোকটার নাম হলো মুমিন। খারাপ দেখলে মনটা ব্যথিত হয়ে যাবে, এরকম আছে না নাই? যেমন আমাদের ছেলেরা এখন নামাজ পড়ে না, ক্লাস 5 এর ছেলেও বিড়ি খায়। বগুড়াতে নাই? হ্যাঁ, আজকে একটা ছেলের জীবনে দেখলাম 7 বছর 7 মাসে সে কোরআনের হাফেজ হয়েছে। বাংলাদেশের ছেলে 7 মাসে কোরআনের হাফেজ। আর আমাদের স্কুলে দেয়া হয় কত বছর? 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3। বুড়ার বাপ, শেষ জীবন। ঘাড়ের উপরে এত বড় বইয়ের গাঠি, মনে হয় গুদামের বোঝা টানতেছে। কি হবে এই পড়াশোনা দিয়ে? হচ্ছে তো, দেখেন না হচ্ছে। নিজের বিবির খবর নাই, 26 বছর স্বামীর অধিকার আদায় করেন। যাকে যেখানে বসাইছে চুরি দাঁড়ি করে শেষ। ছাগল কিনছে 15 লাখ টাকা দিয়া। কার টাকা? কার টাকা? কাজের ছেলে কত টাকার মালিক? সবার মুখস্থ। কয়শো কোটি? 400 কোটি। এই টাকা কার? কোথায় যান মাওলানা? চলে যাচ্ছে, কয় আসছি। বসেন। সফলতার জন্য ঈমান আনতে হবে। ঈমান আনবেন তো? যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আপনার একজনের কথাই আমানত রাখতে পারেন না, যে নিজের বিবির কথা প্রকাশ্যে বলে বেড়ায়, তার শাস্তি হবে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বেশি ছবি তোলে,
যারা বেশি ছবি তোলে কিয়ামতের ময়দানে আসাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব তাদের হয়ে যাবে। যারা মূর্তি বানায় তাদের আযাব হবে সবচেয়ে বেশি। মূর্তির কাছে তাকে পাঠিয়ে দেওয়া হবে, যা ওই মূর্তির কাছে প্রতিদান আনো। বিগত 17 বছরে কত হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, কথা কর। মূর্তিকে একটু ধরছে, মামলা হয়ে গেছে হুজুরের বিরুদ্ধে। কয়েকদিন আগে গেলাম একটা জায়গাতে, সেখানে কলেজের সামনে কয়েকটা মূর্তি, কিছু পোলাপান দুষ্টামি করার কারণে মূর্তির পা ভেঙে গেছে। আপনারা যে মূর্তি বানান এটার পিছনে কোনো দলিল নাই, আপনাদের কোনো কিতাবে নাই, আপনারা আন্দাজে বানান। আপনারা বানান আবার মাটির, এটা আপনাকে পূজা করেন, পূজা করে আবার এটাকে কোথায় চুবায়, কোথায় চুবায়। সেই জন্য নজরুল বলছে ভগবান বুকে মারি পর চিহ্ন। যখন নজরুল এটা লেখলো বিদ্রোহী কবিতায়, মোল্লারা কয় নজরুল কাফের, পরে নজরুল কয় আমি কাফের না, হিন্দুরা কাফের। হিন্দুরা যখন মূর্তিগুলোরে চুবায় পানির ভিতরে, তখন এদের উপরে কি করে, কথা কর না, কি কি দিয়া লাইটা দেয়। তো তাহলে ভগবান বুকে মারি কি পদ চিহ্ন। নজরুল বলছে আমি সেটাই বলেছি। বড় কৌশলী ছিলেন, আল্লাহ লোকটাকে মাফ করে দিক, জোরে বলি আমিন। কত সুন্দর লেখা তিনি উপহার দিয়েছেন। আর আমরা জাতীয় সঙ্গীত করলাম এই চোরের একটা কবিতারে। সে লিখেছে ভারত মাতাকে নিয়ে, সেটা আমরা লাগিয়ে দিছি জাতীয় সঙ্গীত। 1941 সালে তো তিনি মারা গেলেন, আমরা স্বাধীন হয়েছি কবে বলেন তো? উনি চিঠা থেকে নাকি এটা লিখছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসেন? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। যাকা তাআমুল ঈমান মান তাবিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ঈমানের মর্যাদা দিয়ে দিবে। অনেক আগে আমি এটাকে একটু মুসলমান বানিয়েছিলাম ওনার লেখাকে। আমার বিরুদ্ধে তখনও মামলা হয়েছিল। এখন তো মাশাআল্লাহ ভাইয়ের বিরুদ্ধে মামলা ছিল কয়টা? 3-4টা। আপনার আপনার ঘুম আসতেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। ঘুমাচ্ছে? হায় হায়, আসেন এখানে কথা বলেন। ঠিক আছে। ঘুম সংক্রামক রোগ আপনি জানেন না? আপনি ঘুমাইলে তো আমিও ঘুমায় পড়ব। ঘুম কি সংক্রামক রোগ। আপনি মোটা মানুষের সাথে থাকলে জীবনে মোটা হবেন না, কিন্তু যক্ষা রোগী একটা সাথে থাকলে ডাক্তারেরও যক্ষা হয়ে যাবে। থাক, আসলে ক্লান্ত তো, আল্লাহ ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা মূর্তির সাথে সম্পর্ক রাখবো না। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি দুনিয়াতে কেন এসেছেন? দুটি কথা বলতেন, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, মূর্তিকে ধ্বংস করার জন্য। কোন মূর্তি উঠতে পারবে না। হিন্দু ভাই বোনেরা, আপনারা যে মূর্তির সামনে যান এগুলোকে আপনারা বিপদে পড়লে ডাকেন না। আপনারা যখন খুশি থাকেন তখন এগুলোকে বলেন ওম 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 ওম। কিন্তু যখন আপনারা বিপদে পড়েন তখন কাকে ডাকে? মনের কথাই বেরিয়ে আসে। যখন কোন দিকে দৌড় মারে তখন কিন্তু আল্লাহর নামে দৌড় মারে। কিন্তু মেকি কিছু জিনিস আমাদের মুখে শয়তান এনে দেয়। এই জন্য ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ সব কিছু তিনি দেন। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মাথা ঢোকানোর মধ্যে সওয়াব নাই, আসল সওয়াব হলো ঈমানের মধ্যে। সূরা বাকারার 177 লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঢোকানোর মধ্যে কোনো সওয়াব নাই, আসল সওয়াব হলো আল্লাহর প্রতি ঈমান। ঈমান কাকে বলে? ঈমান মানে হলো আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে না, কোরআনের আইন ছাড়া কোনো আইন মানা যাবে না। ঠিক না ঠিক? আমরা তখনই ঠকেছি যখন কোরআনের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়েছি। ঢাকা ভার্সিটির মনোগ্রাম থেকে এই মহিলার বাপ ইকরা উঠিয়ে দিয়েছে, কোরআনের প্রথম আয়াত ইকরা উঠিয়ে দিয়েছে। ইসলাম যত জায়গায়
ছিল মুছে দিয়েছে। কবি নজরুল ইসলামের নজরুল হল ছিল, সেখান থেকে ইসলাম মুছে শুধু নজরুল হল, কার্জন হল এটা ছিল আল্লামা ইকবালের নামে, সেটা উঠিয়ে দিয়েছে। যত জায়গায় মুসলমানের নাম ছিল উঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেখানে ইসলাম নাই সেখানে আমরা ইসলাম দিতে চাই, ঠিক না ভাই? ইসলাম কার জিনিস? যেমন আমরা এখানে বসে আছি, ভাইয়ের মাথায় কি টুপি, এটা কার চিহ্ন? মুসলমানের চিহ্ন। এটা যদিও সুন্নাহর একনিষ্ঠ সুন্নাহ না, কিন্তু এখন ইস্তেলাহ যেটা পরিভাষা হয়েছে, একটা টুপি একটা পাঞ্জাবি পাজামা পরা থাকলে মানুষ কিভাবে কিভাবে, কিন্তু এই পাঞ্জাবি হিন্দুদের আবিষ্কার এটা, আর রাসূলের পাঞ্জাবি হলো এই গোলটা, সৌদি আরবের। ওরা এখান থেকে ফাটছে, এখান দিয়ে ধুতি নিতে সুবিধা, কি নিতে? ধুতি এখান দিয়া ঢুকায়, এখান দিয়া ঢুকায়, দেখবেন। আর আমরা গোলটা পরি, দুইটাই টেরিটোরিয়াল ড্রেস। কিন্তু এখন মানুষ চিনে একটা মাথায় টুপি। হ্যাঁ চলে যাবে, খান নাই? ও তো এমনি খায় না। আরে সর্বনাশ, গাল টাল ভাঙিয়া কি অবস্থা। হ্যাঁ দেখলেই মনে হয় রমজানেই আছি আমরা। ভালো, খাবা কম, খাওয়া বেশি। ভাই কি চলে যাচ্ছেন? প্রধান অতিথি জানে আলম ভাই, হায় রে খোকা ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আমরা ইমান আনবো তো? আনবো তো? ইমানের প্রথম কথা হলো কার দল? কার দল? 13 বছর এটা বুঝাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর নামাজ রোজা হজ জাকাত, এই চারটার জন্য 10 বছর, আর শুধু ইমানের জন্য 13 বছর। কত বছর? 13 বছর। শুধু পৌঁছিয়ে দিয়েছেন ফালামান্নাহু লা ইলাহা, জানো কালেমার ভিতরে তুমি কি পড়েছো? কালেমা মানে হলো তুমি অন্যের শিক্ষা ব্যবস্থা নিতে পারবা না। কালেমা মানে হলো তুমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলতে পারবা না। তোমার বলতে হবে আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, ঠিক না বেটি? চিরদিন তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? কই বেটা কইছে কার? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে। এরপরে বলে বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়, ওই বেটা বাঁশি বাজায়, কিন্তু ইসলামে বাঁশি বাজানো জায়েজ নাই। এখন কি বলবেন? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। এই জন্যই আমাদের বিরুদ্ধে মামলা, কারণ ওনার তো রব ছিল ঠাকুর। ঠাকুরের গান দিয়ে ওনাদের সকাল হয়, রাত হয়, ঠিক না? আর আমাদের সকাল হয় কার কথা নিয়ে? আল্লাহর কথা নিয়ে। কারণ আমরা কার গোলাম? ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপরে ঈমান এনেছি। মুমিন কোনদিন কাউকে ভয় করতে জানে না। আমরা বললাম আল্লাহ মুমিনের সংজ্ঞা দেন। আল্লাহ বলছেন ৭৮ সূরা নিসা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা কাফের মুশরিকদেরকে হত্যা করবে। ইউকাতিলুন, হত্যা করবে, হত্যা রাস্তাটা নেবে। যদি তাদেরকে হত্যা করতে আসে তাহলে তারা জবাব দিবে, ঠিক না? মুকাতালা করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই ব্যাখ্যা তো, এই শব্দ তো অনুবাদ করা না যায় ছিল আপনাদের 17 বছর। এখন ইউটিউবে ওটা না যায়। ইউটিউবে যখন জিহাদ শব্দ পায় কোন বক্তার আলোচনায়, তা ভিউয়ার্স কমায় দেয়। আর আল্লাহ শব্দ চয়ন করেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পরস্পরকে হত্যা করবে। এখন মুসলমানকে হত্যা করছে কে বলেন তো?
ইহুদিরা হত্যা করছে, মুশরিকরা হত্যা করছে, সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরছে। ভারতের মধ্যে এমন কোন মাস নাই যে এই মাসে মুসলমানদেরকে খুন করা হয় না। কিন্তু আমরা নীরব, আমরা নীরব আছি। আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের, কেন তোমরা ওই হত্যার ভিতরে যাও না? নির্যাতিত নারী, শিশু, পুরুষ চিৎকার করছে, আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠাও। ঠিক না বেঠি? সবচেয়ে বেশি ধরা খাবে সৌদি আরব শয়তানগুলো, মিডল ইস্টের শয়তানগুলো সবচেয়ে বেশি ধরা খাবে। তাদের বুকের উপরে ইহুদির বাচ্চারা এই পর্যন্ত 10 লক্ষ লোককে বিদায় করেছে, এলাকা ছাড়া করেছে লক্ষ লক্ষ যুবককে। শুধু শিশু মেরেছে 50,000-এর উপর, শুধু শিশু। ওরা ওদের আনন্দ ঠিক আছে, ওরা কনসার্ট করতেছে। এখন সৌদি আরবের শয়তানেরা কি করতেছে? বাংলাদেশের বহু শয়তান সেখানে গিয়ে কনসার্ট করে আসছে, বাংলাদেশেও শুরু করছে। এরা যাচ্ছে সৌদি আরবে, পাকিস্তানের এরা আসছে, এখানে কনসার্ট হচ্ছে। এখন কনসার্টের ভিতরে কি বেশি বলেন তো? আপনাদের বগুড়াতে তো কনসার্ট হয়েছে, কি হয়েছিল? কথা বলেন। খুন হয়নি? হয়েছে। আর কি হয়েছে? কাপড় খোলাখুলি হয়নি? হ্যাঁ, বিড়ি গাঁজা ফ্রি। কনসার্ট যেখানে হবে দেখবেন যে নিচে পানি আর পানি। আর্মি স্টেডিয়ামে কনসার্ট হলো, আমি সকালবেলা ওখান দিকে যাচ্ছি, দেখি যে আর্মিরা ওটা পরিষ্কার করতেছে। কইলাম, ভাই কি হয়েছে? গত রাতে কনসার্ট হয়েছে, পেশাবার পায়খানা ভর্তি। কারণ যারা গাঁজা বেশি খায় পেশাবের কন্ট্রোল থাকে না, কোন সময় এটা পরে নিজেও জানে না, এদিক দিয়ে খায় এদিক দিয়ে বাইর হয়। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। এখন ইমানের চিহ্ন হলো আজান হলে কোথায় যাওয়া? মসজিদে যাবেন তো? যাবেন তো? কি আচ্ছা, ব্যাগ নিয়ে এখানে ঢুকে পড়েন। আরেকটা হয়েছে যে এখানে থাকতে হবে না, এখানে আরখানে যাইতে হবে। কি জিলাপি দিবে নাকি? এখানে খাওয়া আছে নাকি? তো খাওয়া না থাকলে আর কি। ছোটকালে আমরা যখন দেখতাম শবে বরাতে বিভিন্ন মসজিদে বিরিয়ানি দিত, তো আমি তখন প্রাইমারির ছাত্র, একখানে ইট রেখে যেতাম যাতে বিরিয়ানি মিস না হয়। 5-6 মসজিদ থেকে বিরিয়ানি উঠাইতাম, এক প্যাকেট খাইতাম, বাকি 5-6 প্যাকেট বেঁচে আলাইতাম। যা ইনকামের তো রাস্তা বাইর করতে হবে, ছোট মানুষ। পোলা মানে এখান থেকে উঠে কেউ বিরিয়ানি দিবে নাকি? যাচ্ছ কোথায়? ওই যে এক পোলা গান বানাইছে, বিরিয়ানি আমি কেমনে খামু, দেখছেন না? এখন আমি কই যামু? আফ্রিকান কই থেকে একটা ধরে আনছে। হায় রে হা, পোলাপান পারেও। আমাদের পোলাপান যে কত ট্যালেন্টেড। জাতির পিতা ইব্রাহিম, জোরে বলো, জাতির পিতা উনি ছিলেন গোলার ডিম। কি সুন্দর করে মুহূর্তের মধ্যে নামায়া লেখাও বলেছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি হায়াত দারাজ করো, যারা চলে গেছে ওদেরকে জান্নাত দিয়ে দাও। ডক্টর ইউনূস দেশ চালাইতে না পারলে পোলাপানের হাতে ছাইরা দাও, ঠিক কিনা? অনেক ভালো চালাবে। তুমি তো মাঝে মধ্যে ফর করে বসে থাকো। কিছুদিন আগে নাটকের এক শয়তানরে ঢুকায় বসে বসে, হায় নিন্দার ঝড়। এর আগে নাস্তিক কয়টা ঢুকেছো শিক্ষার উপদেষ্টার ভিতরে? কেন এরকম তিরিং বিরিং করো? তাড়াতাড়ি করে একটা সুন্দর গুছিয়ে দিয়ে একটা সুন্দর ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করো, ঠিক না? ঠিক। আমাদের আর্মিরা অনেক চৌকুশ, আর্মিরা শুধু অপেক্ষায় আছে। ইউনূস বলবে আমি পারবো না, আর্মি বলবে আমি পারবো। আমরা নেব চাঁদাবাজি, পেটের ভিতরে ঢুকায় দেবো আমরা। কোন চাঁদাবাজ যেন সমাজে আবার নতুন করে সৃষ্টি না হয়। হারাম খোর দেখতে দেখতে আমরা বিরক্ত। থানা মানেই ছিল চাঁদাবাজের আখড়া থানা, ঠিক না? ঠিক। থানার পুলিশ হুজুরকে দেখলে বেশি ক্ষেপ্ত, এই হুজুর হুজুর। হুজুর বলছেন আমি মাদ্রাসার প্রিন্সিপাল। দুঃশালা, কি অপমান! আপনি চিন্তা করেন, একটা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে না পুলিশ, সে ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল রে ওই হুজুর দুঃশালা। ইন্টারনেটে ভাইরাল হয়েছে, এটা অনেক মানুষ দেখেছে। কোন ব্যক্তি যদি আল্লাহ সহ্য করেন না, তুই যদি
যদি আরেকজনকে বেইজ্জতি করস, তোরে বেইজ্জতি করে দিবেন কে? আল্লাহ। তুই যদি আরেকজনকে ইজ্জত না দেস, তোর ইজ্জত লুণ্ঠন করে দিবেন কে? আর তুমি যদি আরেকজনকে সম্মান দাও, তোমার সম্মান দিবেন কে? রাসূলের দিকে তাকিয়ে দেখেন, মসজিদে নববী থেকে বেরিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখেন বৃদ্ধ একটা পানি তুলছে। রাসূল চলে গেলেন, বাবাজি সরেন, আমি পানি তুলে দেই। বৃদ্ধ বলছেন, আমার কাছে দেওয়ার মতো কোনো পয়সা নাই। রাসূল বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে? আল্লাহর কাছে। পানি তুললেন, লোকটাকে বললেন, কোথায় নিবেন? ওই জায়গায়, সামনে হাঁটেন, আমি নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে পিছনে গেলেন, তার পানি পৌঁছে দিলেন বাড়িতে। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। শুধু মদিনার প্রেসিডেন্ট নয়, মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। কত বিশাল ক্ষমতা, যার আঙ্গুলি হেলনে 4 টুকরো হয়ে যায়, ঠিক না ঠিক? যিনি পা তুললে 7 আকাশের উপরে চলে যান। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। কত ক্ষমতাধর মানুষ। সেই মানুষ এক সামান্য লোকের পানির বোঝা মাথায় করে বাড়ি পৌঁছে দেয়। কাকে বলে? মুমিন। পথিমধ্যে যেতে যেতে কথা বললেন, বলেন তো কি ব্যাপার? তিনি ছিলেন ইহুদি গোলাম। বলছে, আমি যৌবন বয়সে ইহুদির এখানে এসেছি, সেই যৌবন থেকে প্রতি রাতে আমাকে দিয়ে পানি টানে। এখন আমার বৃদ্ধ বয়স এসেছে, এখনো পানি টানার ভোগান্তি থেকে আমি মুক্ত হইনি। রাসূল পয়সা জোগাড় করে তাকে আজাদ করে দিলেন। লোকটা পড়ে নিল, লা ইলাহা সাল্লাল্লাহু। আমরাও এই কাজগুলো করব, আল্লাহ তৌফিক দান করুক। ইমানের পরেই হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনে যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান। এসা যে পড়লা না রাতে, রাতে যদি মওত হয় তুমি জাহান্নামী। এই রাতে মওত হবে, তোমার সাক্ষাৎ হবে ফেরাউন নমরুদের সাথে। পড়ছেন তো এসা? পড়ছেন? যারা পড়লেন না, পড়ে নেন। 1 ওয়াক্ত নামাজ সারা দুনিয়া নফল একসাথ করলো 1 রাকাত ফরজের সমান হবে না। ফরজ পড়লে সবচেয়ে বেশি ভালোবাসবেন কে? যারা আল্লাহর নিকটে যেতে চায় সবচেয়ে বেশি ফরজ আদায় করবেন। 70 রাকাত ফরজ আদায় করবেন, আপনার গর্দান থেকে জাহান্নামের রশি আল্লাহ নামায়া দিবেন। আপনাদের এখানে গত বছর না তার আগের বছর আমার নামে মিথ্যা প্রচার হয়েছে। আমি জানি না আপনাদের এখানে যে প্রোগ্রাম, একটা চক্র আছে ইন্টারনেটে আমার ছবি দিয়ে বিভিন্ন জায়গায় মাহফিলের ডেট দেয়, আর টাকা নেয়। টাকা খাওয়ার পরে বাস, আর আপনি টাকা আর পাবেন না। ওই নাম্বারও নাই, ফোনও নাই। বহু এই বছর হয়েছে বহু জায়গায় এরকম। বাংলাদেশে তো সৎ আইন কখনোই ছিল না, ন্যায় বিচার কখনো ছিল না, আশাও করি না। এসব ঘোড়ার দিক, এই জিনিসগুলি আছে ক্ষমতা, এগুলোর থেকে আশা করি না। কারণ ন্যায় বিচার কায়েম করতে হলে কোরআনের প্রেমিক লাগবে, কোরআন পাঠক লাগবে, কোরআন বুঝা লাগবে, ঠিক কিনা? আইনই বুঝে না তো কোরআন বুঝবে কি? তাহলে এসব চিটার বাটপার পুলিশেরা মুহূর্তের মধ্যে ধরতে পারে। মামলা হয়েছে বহু জায়গায়, কিন্তু ওই যে টাকা দেয় না, মামলা হাঁটে না। এখন পুলিশের অত কষ্টে আছে, দেখবেন রাস্তাঘাটে, রাস্তায় জাম, ও ড্রেস পয়রা পুলিশের কি জানি কয় গুলি রে, সার্জেন্ট, মোটরসাইকেলে গালে হাত দিয়ে বসা। আমি গাড়ি থেকে গেলাম, এই কি রে? হ্যাঁ কামাই নেই, বেতন পাঁচ, যেগুলো হালাল খরচ কেমনে? পুলিশের বেতন কম না বেশি? কথা বল না কেন? তেল কি রেশনের ফ্রি, চাউল, আটা, ময়দা, শুধু খাওয়াটা তুই হাঁকুড়া খাবি, আর সবই তো সরকার দেয়। ডিউটি করস না কেন? করবে কেমনে? কারণ পুলিশের তো পরিবর্তন নাই। যেগুলো শেরপুরে ডাকাতি করেছে ওইগুলো আইনারে এখন বগুড়া করে দিছে। জিনিস একই, ঘাপটি মেরে আছে, কখন খাবে, ঠিক না ঠিক?
এই পুলিশের তালিম দরকার। আর বিগত সরকারের সব পুলিশ বের করে দাও, সব অফিসার গুলো বের করে দাও, সব চোর ছেচর বসে আছে। কারেন্টের বিল 2 বছর আমরা দিয়েছি, বিল জমা হয়নি। তার মানে এই কারেন্টের মধ্যে যেগুলো বসে আছে সব ওদের দালাল। কথা বলতে কেন? আমরা তো প্রতিবাদও করতে পারি না। এখন শুধু উনি তারে নারে করে সময় কাটাচ্ছে। না কমছে কোন জিনিসের দাম। আলুর কেজি কত? 90। হ্যাঁ, জীবনে কেউ 80 টাকা খাইছে আলুর কেজি বাংলাদেশে? এখন নতুন আলু আসছে, তারপরে এটার কেজি এত হবে কেন? সিন্ডিকেট, ওই কুত্তা সিন্ডিকেট বসা, আর্মি দিয়ে পিটা, সিন্ডিকেট ভাঙা দাও। সিন্ডিকেট তোরা যারা করছিস, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, তোর নামাজ কবুল হবে না। তুই মুমিন না, তুই চিটার, তুই ধোঁকাবাজ। রাসূল বলছেন, যারা কৃত্রিম সংকট বাজার সৃষ্টি করে, এদের সারা জীবনের সঞ্চয় দিয়েও এরা আল্লাহর কাছে মাপ পাবে না। কত মানুষের জীবন নষ্ট করছিস। গরিব আগে আলু ভর্তা দিয়ে, একটা ডিম দিয়ে কোনো মতে ভাত খেত, এখন সেটাও শেষ। ঠিক না ভাই? ঠিক। আলু যদি দাম বেড়ে যায় কেমনে খাবে? চিপসে আলু দেয় 3টা, দাম হলো 15 টাকা 20 টাকা। এন্দুর আলু দেয়, এন্দুর 50 টাকা নেয়। বাজার মূল্য যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে আনতে পারবেন না, আপনারা মুমিন বলে পরিচয় দিতে পারবেন না। জনগণের 12টা বাজার সারা। শয়তান যাওয়ার সময় আইজিকে বলে যায়, এমন অবস্থা করবি যাতে 25 বছর কোমর খাড়া করে দাঁড়াতে না পারে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব তো? কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি, বরকত বেশি। কোন মাস? বাংলাদেশে বরকত বাড়ছে না কমছে? আমাদের বক্তারা নেগেটিভ কথা বলে, এত ওয়াজ হয়, এত এই হয়, এই হয়, পরিবর্তন কথা। আর পরিবর্তন দেখো না তুমি? প্রত্যেক উপজেলার মসজিদ দেখো না তুমি? লক্ষ কোটি মুসলমান আছে, দেখো না? দেখো না সন্ত্রাসকে কিভাবে মানুষ তাড়িয়েছে? দেখো না? বন্ধ করে দেন সব। যদি কোরআনের মাহফিল না হতো, বৈষম্য বিরোধী আন্দোলন হতো না। কোরআনের এই মাহফিল গুলো না হলে মসজিদ গুলো সব চিতাখানায় পরিণত হতো। কেন নেগেটিভ কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াতি কাজ করছেন কি করেন নাই? কথা বলেন না কেন? তো কিভাবে আসলো বদরের যুদ্ধ? ওই দাওয়াতি না কাজ 13 বছর না হলে বদরে একজন রকম নবী মুহাম্মদ পেতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিছুকে নেগেটিভ নেবেন না। এটা করে কি হয়, এটা করে কি হয়। আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কন্টিনিউয়াস প্রসেস, আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দাও। ঠিক না ঠিক? 1,24,000 পয়গম্বর কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? আপনারা মাহফিলে যারা আসেন তারা নসিহা নিয়ে ধন্য হয়, অনেকেই হয় না। একটা ক্লাসে 10টা ছেলে, 5 জন পায় ফার্স্ট ক্লাস, 5 জন সেকেন্ড ক্লাস, 3টা করে ফেল। এখন কি বলবেন না কি ক্লাস বন্ধ করে দেয়? এটার কোনো দরকার নাই। কথা বল না কেন? হেফজখানায় কি সবাই হাফেজ হয়? হাফেজ হেফজখানা বন্ধ করে দেন? অপারেশন থিয়েটারে তো বহু রোগী ঢুকে, সব কি ভালো হয়ে আসে? বন্ধ করে দেন না। নেগেটিভের কোন স্থান ইসলামে নাই। পজিটিভলি দেখবেন সব। এটার কি দরকার, এটার কি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। চিৎকার করে বলেন আমিন। মসজিদে যাবেন তো? নামাজ পড়বেন তো? নামাজ পড়লে তো বোধহয় ক্ষতি হয়। এই যে এত করোনা গেল, বাংলাদেশে এত লাভ কি দিয়ে হয়েছে? এরা সপ্তাহে একদিন হলো কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায়। এখনো সব বেনামাজি হয়নি। ঠিক না বেটি? তবে কম, রেগুলার নামাজি কম, ফজর কম, জোহর কম, আসর কম, মাগরিব জুমায়
বেশি রমজানের প্রথম 10 দিন, বেশি শেষ 10 দিন, মধ্যখানে নাই, মধ্যখানে কেটে দেয় যাতে সওয়াব বেশি না হয়। মানুষ খুব চালাক, শুরুতে ধর্ম আর শেষে ধর্ম, মধ্যখানে কই, মধ্যখানে কেটে দিলেন। কন্টিনিউয়াস প্রসেস। আজকে থেকে ফজরের জামাতে যাব, রাসূল বলছেন যারা এসে পড়লো জামাতে, আবার ফজর জামাতে পড়লো, তাদের সারা রাত নামাজ হয়ে গেল। আপনারা এই যে ছেলেরা যাচ্ছে কিছু দেন, বেশি করে দিয়ে। কালেকশন তো ভালো হতো যদি মেহমানরা থাকতো। মেহমান বানানোর প্রধান উদ্দেশ্যই থাকে কিছু কালেকশন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। রাসূলের কাছে এসে একজন ফকির চাইলো আমাকে উট দেন। কি দেন? উট দেন। রাসূল বললেন না, তোমাকে উটের ছাও দেব। আবার ফকির বললেন না, উট দেন। আপনাদের কি হয়েছে? দান করছে বাবা 25,000 আনোয়ার, তোমার আব্বা কি করেন? সুবহানাল্লাহ। দেখছেন, এই যে আনোয়ারের আব্বা এটা দান করেছেন। মারা গেছেন? এই তুমি মেরে ফেলো কেন? নেককার হতে চান তো? নেককার হতে চান? কারা কারা হাত তুলে দেখা দেন? নারায়ে তাকবীর। খুব কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। একটু হয়েছে। আলু ঘাঁটি খাবেন ভালো করে। আলু ঘাঁটি আলুরি এলাকা, এটা আলুরি এলাকা। আমাকে দেয়নি কেন আলু? রাসূলের সবচেয়ে প্রিয় তরকারি হতো আপনাদের আলু ঘাঁটি। রাসূল দুম্বার তেল খেতেন, এখন আরবরাও খায়। গরু, দুম্বা, এগুলো তেল অত্যন্ত উপকারী। ফি লাহমিহি দাউন ফি শাহমিহি দাওয়াউ। গরুর গোশতের ভিতরে রোগ, তেলের ভিতরে সেই রোগের ওষুধ। আমাদের ডাক্তাররা এক এক সময় এক একটা কয়, এদের মাথা খারাপ। এক সময় তো ডিমের উপরেরটা খাবেন, ভিতরেরটা ক্ষতি। এখন ভিতরেরটা বেশি খাবেন, উপরেরটা ক্ষতি। কয়দিন পরে কবে যে কোনটাই ক্ষতি না। কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেননি, ঠিক কিনা? এই যে তাকবীর আপনারা দিলেন, এটা দেয়া সুন্নত না নফল? এই জন্যই তো খবর নাই, এটা দেয়া ফরজ। এই কথা বলে না, কোত্থেকে এগুলো আসে? তাকবীর দেয়া ফরজ। রাসূলের উপর যখন ওহী নাযিল হয়, তিনি ঘুমিয়েছিলেন। কি গায়ে দিয়ে? কম্বল গায়ে দিয়ে। আল্লাহ বলেন, এই কামলিওয়ালা উঠো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আয়াত আগের 5টা নাযিল করলেন, ফরজ দিলেন কয়টা? 5টা। হে কামলিওয়ালা উঠো, কম। ঘুমিয়ে থাকার জন্য কোরআন দেয়নি, জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ফাআনজির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, কি দিয়ে সতর্ক করবা? রবের নামে তাকবীর দাও। তাকবীর, তাকবীর। আমাদের রব জিন্দা, আমরা ওদের দেবতা মরা, ওরাও মরা। মনে রাখবেন, আল্লাহ পরিচয় দিয়েছেন হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহু আকবার। 3 নম্বরে বললেন, 4 নম্বরে বললেন কাপড় পবিত্র করো, 5 নম্বরে বললেন সমাজে চোর, ছেচর, খুনি, ডাকাত যত নেতা আছে সব গর্দানা দিয়ে বের করে দাও। কোন চোর ছেচর সমাজে থাকতে পারবে না। সমাজ আল্লাহ থাকবে, ভালো মানুষ। আল্লাহর আরবা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনে থাকবে শুধু নেক লোকেরা। কোন খারাপ লোক থাকতে পারবে না। খারাপ লোক থাকলেও তার কোনো মান থাকবে না। তার মূর্তি বানাবে আর পোলাপান উঠে কি করবে? কি করবে? আমাদের দেশের ছেলেরা যে কি ভালো, এদেরকে চিনতে পারে নাই ওই কাঁঠাল রানী।
আপনাদের বগুড়ার সোলে কিয়ামত করে ফেলছে। বুঝাও, আমরা যে বগুড়ার কত কথা তার উসিলায় শুনেছি। বুঝাও, আলহামদুলিল্লাহ। আমরা এখন আকাশের দরজাটা খুলবো। রাসূল এই দোয়াটা খুব পড়তেন, যে দোয়া পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমাদের আসল বাড়ি কোথায়? কোথায়? জান্নাতে। আসছি থেকে আল্লাহ আবার যেন জান্নাতে যেতে পারি এই ব্যবস্থাই করেছেন কে? আল্লাহ। রাসূল একটা দোয়া পড়তেন, কিয়ামত পর্যন্ত এটা সওয়াব লেখা হবে। শুধু তাদের জন্য না যে শিরক করবে, তাদের জন্য না যে নামাজ ছেড়ে দিবে, তাদের জন্য না যে আল্লাহর দল ছেড়ে দিবে। দল করতে হবে কার? দল যারা বানাইছো শাস্তির জন্য তৈরি হও। আল্লাহ বলছে আমি দল বানালাম, তুই বানালি কেন? আমি জিকির তৈরি করেছি, তুই আরেকটা নতুন বানালি কেন? যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর আমাদের কোনো অধিকার নাই। আল্লাহ কিছু এলিমেন্ট দিয়েছেন, যেমন লোহা দিয়েছেন, ফিহে মানাফিউ লিন-নাস ওয়া আনজালনাল হাদীদ ফিহি বা'সুন শাদীদ। লোহা দিলাম, অনেক উপকার। তোমরা এটাকে জোড়া লাগিয়ে মাইক বানাও, ক্যামেরা বানাও, ঘড়ি বানাও, বানাইতে থাকো। ঠিক না? ঠিক। কিন্তু জিকির যেটা দিয়েছি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কারো বানানোর অধিকার। দল একটা দিলাম, কয়টা? কি নাম? কি নাম? মৃত্যুর পরে বলতে পারবেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলাম? বলতে পারবেন? মৃত্যুর পরে ফেরেশতা জিজ্ঞেস করবেন কোন দল তোমার, কি বলবেন? যদি ইসলাম না করেন বলবেন কেমনে? করবেন তো? করবেন তো? নবীর কোন আমল নবীর সাথে কবুল হবে না, কারো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার দল পরিবর্তন না হয়। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের ৮৩, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোন আমল কোনদিন কবুল হবে না। লাম ব্যবহার করলেন, নাই ইউকবালা মিনহু, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। কোনদিন কবুল হবে না। কে বলছে? তার দুনিয়াও শেষ, আখিরাতও। যে ক্ষতি থেকে বাঁচিয়েছেন আদম আলাইহিস সালামকে বাঁচিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। আদম সেই ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিলেন। তিনি গাছের কাছে গেলেন, শয়তান তাকে গাছের কাছে নিয়ে গেল। চিন্তা করেন, লক্ষ কোটি গাছ, শুধু ওই গাছেরটার দিকে নজর গেল কেমনে? কে নিয়ে গেছে? শয়তান নিয়ে গেছে। রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, চোখ পড়ে কার উপরে? হ্যাঁ হ্যাঁ, কি খুশি হয়েছে। পোলাপান স্কুলে, মেয়েদের স্কুলে কি জন্য যায়? দোস্ত দেখ, ওই যে সাংঘাতিক জিনিস। এই যে সাংঘাতিক বলতেছে, এর চোখে কে ঢুকছে? আপনারা জানেন তো কে ঢুকছে? শয়তান। ফাওয়াসওয়াসাহুমা শাইতান, দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। আল্লাহর কথা যে কোন পরিপূর্ণ, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন তোমার রবের প্রতিটি বাক্য সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছে। একটা আয়াত ভারসাম্যের বাহিরে না। আল্লাহ বলছেন দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কেন বললেন আমি চিন্তা করতাম, পরে দেখি ইহুদিরা বলে মেয়েরা হলো ডেভিল ওয়ে টু দা হেল, জাহান্নামে যাওয়ার রাস্তা। আদমকে নাকি মা হাওয়া ফুসলাইছে। মিথ্যা কথা। দুইজনকে ওয়াসওয়াসা দিয়েছে কে? এই শয়তান। বোধহয় আপনাদের এলাকায় নাই, দারুগ্রামে বোধহয় নাই। একটু আগে মাহফিলে এনেছে, আবার গর্দানা দিয়ে বের করে দিয়েছে। এরকম শয়তান আছে না নাই? এই জন্য আমরা শয়তানের বিরুদ্ধে অবস্থান নেব, রাজি আছি তো? আল্লাহর দল ছাড়া কারো দল করব? আল্লাহর দল যারা করবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল। কয়টা? ক্ষতিটার নাম হলো খুসরুন। দুনিয়াও শেষ, আখিরাতও
খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যে ক্ষতি শুধু দুনিয়ার হবে না, আখিরাতেরও হবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল আল্লাহ আসর পড়েন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা কাজ আজকে আমরা নিয়ে যাব। আমরা রাজি আছি তো? আগে পড়েন ওই দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। দোয়াটা মনে নেই? আচ্ছা, মাশাআল্লাহ। আরেকটা দোয়া আছে, আল্লাহ নিজ হাতে ওটার পুরস্কার দিবেন। কে দিবেন পুরস্কার? আল্লাহর পুরস্কার ছোট না বড়? খুব বেশি মনে হয় না, বলো না? হ্যাঁ, আল্লাহর সামান্য সন্তুষ্টি, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছেন সারা পৃথিবী আখিরাত যা আছে সৃষ্টি সবচেয়ে বড় আমার সামান্য সন্তুষ্টি সবচেয়ে বড়। সেই আল্লাহ বলছেন আনা জিজি বিহি, আমি নিজে পুরস্কার দেব। পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া পড়েছেন একজন সাহাবী, যেমন একজন সাহাবী পড়েছেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এখন সারা দুনিয়ার মুসলমানরা পড়ে, একজন সাহাবী পড়েছেন 30 জনের অধিক ফেরেশতা এত সওয়াব লেখার জন্য কালাকালি করছে। আরেকজন সাহাবী এই দোয়াটা পড়েছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড় করে দিলাম, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা তত বড় করে দিলাম, আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 41 সাল পর্যন্ত সব নিশ্চিত। 12 পদের তরকারি রান্না করে বসা। আল্লাহ বলে খাইতে পারবি না। খাইতে তো পারবি না, জমিনেও থাকতে পারবি না। ছাও ভাব, মুন্দুরের গর্থ পাবি না, ভেগে যা সব। 5 মিনিটে দেশ পরিষ্কার। হ্যাঁ, পাহারা দেওয়ার কেউ নেই, একটা কুত্তেও নাই গণভবনে। পোলা পানে ঢুইকা খায় আর কয় মজা তো। আমিও ছিলাম, আমি আর ঢুইকা খাইনি, কারণ আমাদের পিছনে তো ক্যামেরা ঘুরে বেশি। চিন্তা করলাম আবার কি না কি নিউজ করে পোলা পানে। ছেলেরা যে কত তীক্ষ্ণ আমাদের ছেলেরা। প্রথম ওখানে ঢুকে ছেলেরা জোহরের নামাজ আদায় করেছে। আমার মনটা ভরে গেছে। আমাদের ছেলেরা সব লাইন ধরে ওখানে একটা ছেলেকে ইমাম বানায়া জোহর আদায় করে নিয়েছে। মনে হয় গণভবনের জীবনে এত বড় জামাত হয়নি। আল্লাহ ওই ছেলেগুলোকে আপনি কবুল করেন। এরপর এক স্বামী স্ত্রী দুজনে শাড়ি একটা পয়রা বাইরেছে, ওই বেড়াও শাড়ি পরছে। সাংবাদিকের দিকে গিয়ে ধরছে, এই মিয়া তুমি শাড়ি পিনলা কেন? কয় ভাই আমি কিচ্ছু পাইনি, দেশীয় সম্পদ, জাতীয় জিনিস, এই জন্য আমি একটু পড়লাম দেখি। আল্লাহ আমাদের দেশকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদের ঐক্যকে অটুট করে দেন। খুব সুন্দর সুন্দর কথা শুনেছি আমাদের প্রিয় মেহমান এবং সভাপতির কাছ থেকে। দারু গ্রাম অর্থ দারু কি? দারু 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 গ্রাম, দারু দারু আমি জানি না দারু শব্দ কি, আপনাদের জানা আছে কিনা জানি না। দারু মানে দরজা। খায়ের, আপনারা জেনে নিন। আপনারা তো বগুড়া সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনেন বোল। আপনারা তো বড় দিকে থাকেন, আলহামদুলিল্লাহ। পাহাড়ি ভাষা না? আচ্ছা, ঔষধ, মাশাআল্লাহ, আলাইকা নূর, সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। শেরপুর, বগুড়া, আজকের সভাপতি, গণমানুষের নেতা, আপনাদের উপজেলা চেয়ারম্যান, যার আমল নামাতে চুরির কোন রেকর্ড নাই। কথা কন না কেন? মেম্বার করুণা সাইল খেয়া মরছে করুণায়। চেয়ারম্যানের তো চুরির মাশাআল্লাহ 20 দিন আপনার সিট হয়ে পড়বে।
এই জন্য চোরা চেয়ারম্যান গুলো কোনো সময় মাহফিলে আসে না, মাসের আসার মুখ নাই তাদের। আমরা পরীক্ষিত একজন নেতা পেয়েছি, উপজেলা চেয়ারম্যান, তার কোনো কলঙ্ক নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই প্রিয় ভাইকে জনমানুষের নেতা হিসেবে কবুল করুন। দেশের আইন প্রণেতাদের মধ্যে আল্লাহ তার নামটা উল্লেখ করে দিন। আমাদের প্রিয় মানুষ এসেছেন এখানে আজকে, সহসভাপতি হাফেজ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন রঞ্জু, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ হেলাল আসছেন তো, মাশাআল্লাহ। হেলাল ভাই চেহারা বুড়া হলেও মনটা বুড়া না। মানুষের দুইটা জিনিস যুবক থাকে, একটা হলো আকাঙ্ক্ষা আর একটা হলো বয়স। আর একটা কি? বয়স। কেউ বুড়া হতে চায় না, সবাই যুবক থাকতে চায়। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা। খোকা ভাই এখনো খোকাই, যদিও কয়েকজনের বাপ হয়ে নানা হয়ে গেছে, তারপরেও কি খোকা। ওরে খোকা, আমার খোকা ভাই ছিল ঢাকার মেয়র। খোকা ভাই আমার এক প্রোগ্রামে ছিল। আমি বললাম ভাই ছেলে মেয়ে কয়জন? কয় তারেক ভাই দাদা হইতেছি এখনো খোকা। এটা একটা সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। খোকা ভাইকে আল্লাহ কবুল করুন। বেসিক কথা তিনি বলেছেন, আখিরাতের জন্য যারা কাজ করে তারা সবচেয়ে জ্ঞানী। কার কথা? আল হাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলতেন সবচেয়ে জ্ঞানী ওই লোক যে আখিরাতের জীবনের জন্য কাজ করে, নিজের জীবনের হিসাব করে। আর সবচেয়ে অপরাধ ওই লোক, অক্ষম ওই লোক যে সব কিছু দুনিয়াকে কেন্দ্র করে আর আশা করে আল্লাহ তারে মাফ করে দিবেন। জনগণের হাজার লক্ষ কোটি টাকা লুট করেছে, তারপরে কয় আমি কিছুই করি নাই। দেশের সর্বনাশ করেছে, তারপরেও কিছুই করি নাই। 1600 শিশুকে হত্যা করেছে শুধু নিচে ক্ষমতায় টিকে থাকার জন্য। হাজার হাজার আলেমকে দেশ ছাড়া করেছে, ঠিক না ভাই? কত মানুষের বুক খালি হয়েছে তার কোন হিসাব। আয়না ঘরে কত শত মারা গেছে আমরা জানি না। শুধু হাত দিয়ে লাশ পাওয়া যায়। আমার নিকটাত্মীয় 2 জন আয়না ঘর থেকে এসেছেন। 2 জনের মধ্যে একজনের ওজন ছিল 120 কেজি, সেখান থেকে বেরিয়েছে মাত্র 50 কেজি। শুধু হাড্ডিগুলো আছে শরীরে। তার বাচ্চারা তাকে দেখে ভয় পালিয়ে গেছে। আব্বু কোথায়? বললাম কেন তো এরকম হয়েছে আরমান? বলছে 8টা বছর চোখ খুলতে দেয়নি, হাতের বাঁক ছাড়ে দেয়নি, আজান শুনতে দেয়নি, আজানের সময় বাজনা বাড়ায়া দিত। 3 মাস কখন জোহর পড়েছি কখন আসর পড়েছি জানি না। তারপরে আস্তে আস্তে বুঝলাম যে বাজনা বাড়লেই আজান হয় বাহিরে। 1 বছর 2 বছর না, কয় বছর? 8 বছর। সেখানে শুধু মানুষের লাশ আর খুলিগুলো। আমি বলেছিলাম ইউনূস সাহেবকে আয়না ঘরটা টেলিভিশনের মাধ্যমে মানুষকে দেখায় দেন, ডিসপ্লে করেন। কত ভয়াক্ত পরিবেশে তারা রেখেছে। ওই সব পান্ডা নেতাকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া দরকার। মান হাফারা বি'রান লিয়াখিহি ফাকাদ ওয়াকাআ ফীহি। যে অন্য ভাইয়ের জন্য ধ্বংসের চিন্তা করে আল্লাহ তাকেই সেই ধ্বংসের ভিতরে ফেলে দেয়। আমরা মানুষের জন্য কল্যাণের চিন্তা করব, আমরা কল্যাণকামী, ঠিক না ঠিক? ওদের সভাপতি বলেছিল আমরা যদি কোনোভাবে ফেল করি 10 লক্ষ লাশ পড়বে। কয় লাখ? 10 লাখ। 10 জনও পড়ে নাই। উপরন্তু আমার ছেলে সাইফুল হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আর ইসকনের কুত্তারা তার ঘরে রাস্তায় জবাই করে নিয়েছে। চিনেন তো ইসকন? ইসকন ইসকন উগ্রবাদী হিন্দু। এটার মূল নেতা হলো মোদি জানোয়ার। ওর হাত রক্তাক্ত হয়েছে, হাজার হাজার লক্ষ মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত। আমাদের কয়েক হাজার মসজিদ সে ভেঙে মদের আস্তাবল করেছে। তার সদস্যরা হলো ইসকনের মেম্বাররা। এখন ইউনূস সাহেব কিচ্ছু করতে পারেন নাই। করবেন কেমনে? ব্যাংকার মানুষ, কেমনে করবেন? তাড়াতাড়ি করে ডানপন্থীদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ঘরে চলে যান। একটু সংশোধন করেন, শুধুমাত্র সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। আপনি পারবেন না, আর্মির সহযোগিতা নেন, পুলিশের সহযোগিতা নেন, ঠিক না ভাই? এই 2 বাহিনীর সহযোগিতা নেন। কে খুন করেছে তাদেরকে বের করে রাস্তায় খুন করার ব্যবস্থা করেন। যাকে যেভাবে খুন করা হয় আল্লাহর বিচার হলো তাকে সেইভাবে খুন করা, ঠিক না ভাই?
এখন সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ পেয়েছেন, ওইখানে ফালায়া তাদেরকে জবাই করে দেন। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত। আল্লাহ বলছেন সূরা বাকারার 179 নম্বর আয়াত, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের জন্য কিসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জীবন রেখেছেন। জীবনের বদলা জীবন, জীবন নিলেই যদি অন্য কাউকে মেরে ফেলা হয় লক্ষ জীবন আল্লাহ বাঁচিয়ে দেয়। কিসাসের তো সিস্টেম নাই, আমরা খুনিদেরকে জেলখানায় রাখি, ও ওখান থেকে কিলার সিনিয়র কিলার হয়ে বের হয়ে আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জানে আলম ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান মেহমান মোহাম্মদ শাহ আলম পান্না আবার লিখতেন কি, এই লিফলেট যে বানাইছে ওর মাথা খারাপ। আর এই দেখেন আপনি প্রধান অতিথি আবার প্রধান মেহমান কি, হ্যাঁ প্রধান অতিথি আর প্রধান মেহমান দুইজন নাকি, যে লাউ সেই কদু। পান্না ভাইয়ের নাম দুইবার লিখছে, শাহ আলম পান্না ও আরেকজন প্রধান মেহমান, প্রধান অতিথি প্রধান মেহমান। কোথায় চেয়ারম্যান, কোথায়? মাশাআল্লাহ, কণ্ঠ ভারী। হ্যাঁ আপনার মতোই লাগে। জান্নাতে তো সব এক বয়সী হবে, সমস্যা নেই। জান্নাতে বাপের বয়স, পোলার বয়স, নাতির বয়স, নানার বয়স কত কত বলেন? 33। কত? 33। বোর বয়স কত? 33। সব 33। ঈসা আলাইহিস সালামের বয়স। আল্লাহ আমার পান্না ভাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী আছেন তো? কালাম ভাই ছোট্ট ছোট্ট করে লিখেছেন দলিল। এত দলিল এখন লেখা বন্ধ করে দেন। এই দলিল আগে লিখতেন কোন নেতার নাম বাদ দিলে মাহফিল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কোন নেতার নাম না দিলে তিনি পুলিশকে কি করেন, পুলিশ এসে হুজুরে ধরে একদিকে, মুজুরে ধরে আরেকদিকে। কি একটা তামসার ভিতরে আমরা ছিলাম। আল্লাহ হেফাজত করেছেন। অনেক সুন্দর কথা বলেছেন মাওলানা মুস্তাফিজুর রহমান শেরপুরি, খুব সুন্দর হয়েছে বয়ান। কোন আয়াতের প্রেক্ষিতে কথা বলেছেন? সূরা লাহাব। লাহাব একটু কম পড়বেন, রাসূল অপছন্দ করতেন কেন জানি। এক সাহাবী বারবার লাহাব পড়তেছেন, রাসূল ধমক দিলেন অন্য কোন সূরা পড়ো না, এটা পড়ো কেন শুধু। খায়ের, লাহাবটা হলো সিম্বলিক। যারা ক্ষমতায় গিয়ে ইসলাম মানবে না তাদের হাত গুড়িয়ে দাও, তাদের হাত ধ্বংস করে দাও, ঠিক না? ধ্বংসের কথা কে বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। এখানে আবু লাহাবের হাত না, অবৈধ ক্ষমতায় যারা আছে তাদের হাত গুড়িয়ে দাও, তাদেরকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হযরত মাওলানা আল ফারুক আনসারী জামুর, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান, যতজন আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, মুখলেসুর রহমান ভাই প্রধান শিক্ষক, সহযোগিতায় মাদ্রাসার সদস্যবৃন্দ, সর্বোপরি আপনারা যারা এসেছেন ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেমরা থাকেন মাহফিলে, এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দারের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছে সমন্বয়ে যে সোনালী যুবকগুলো, এই যুবকগুলো আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। এখনকার মাহফিলে যুবক বেশি না কম? এই জন্য ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরো ছোট্ট ছোট্ট বাচ্চারা 9 বছর 13 বছর 20 বছরের বাচ্চা দিয়ে মাহফিল গুলো ভরা থাকে। আল্লাহ এই সুন্দর যুবকদেরকে আপনি কবুল করেন। হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা তোমরা এসেছো, তোমরা মনে রাখো আমরা ডানপন্থীরা কোনোদিন তোমাদের জন্য ভয়ের কারণ না। তোমাদের ভয়ের কারণ হলো যাদেরকে তোমরা অন্ধবিশ্বাস করেছো, তারাই তোমাদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ করেছে, ঠিক না? আমরা তোমাদেরকে স্বাধীনতার পরে প্রথমবার পাহারা দিয়ে তোমাদের ওই পূজা মণ্ডপে যেন কোনো ক্ষতি হতে না পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। আমরা রেজাল্ট পেয়েছি, আমাদের সাইফুলকে জবাই করা হয়েছে। কোন খুনের রেজাল্ট ভালো হয় না। আল্লাহ আমাদের সাইফুলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। 58 বছরের এই প্রোগ্রাম, 58 বছর, এই 58 বছর যে লোকেরা বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমার থানা আমিরত চলছেন না? ঠিক আছে, আরেক প্রোগ্রাম আছে নাকি দবির ভাই? অসুস্থ, শাফা দায়িত্ব করুক আল্লাহ, শাফাক আল্লাহ, শাফাআন আজিলা।
58 নম্বর সূরা কোনটা কোরআন শরীফের বলেন তো? সূরা ঝগড়া, মুজাদালা। কি নাম? মুজাদালা। এটার শেষ আয়াত হলো আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল করবে তাদের